আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান মাস আসলেই বেগুনের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এই জন্য এইভাবে আপনারা বেগুনি তৈরি করার জন্য অনেকগুলো বেগুন একসাথে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে সংরক্ষণ করলে স্বাদ, ঘ্রাণ সবকিছু কিন্তু একদম পারফেক্ট থাকবে। অনেক সময় দেখা যায় বেগুন সংরক্ষণের ক্ষেত্রে বেগুনটা রাখার পর কিন্তু কালো হয়ে যায়। তো এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন মাস জুড়ে কিন্তু একদম নতুনের মতোই থাকবে। আর অনেক সময় দেখা যায় আলুর চপের জন্য এই চপের মিশ্রণটা রেডি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে দানা দানা বা গুড়ি গুড়ি হয়ে যায়। তো আজকে আমি সঠিক পদ্ধতি দেখিয়ে দিব। আশা করছি এই ট্রিক্সগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে আলুর চপ আর বেগুনের এই চপগুলো সংরক্ষণ করলাম। তার জন্য এখানে 1 কেজি পরিমাণ আলু খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই আলুগুলো পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিব। আর গরম অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিব, যাতে করে কোনো রকম দলা বা গোটা অংশ না থাকে। আর অবশ্যই আলুর চপ তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা পুরাতন যে আলুগুলো আছে ওইটা ব্যবহার করবেন। নতুন আলু দিয়ে কিন্তু আপনারা এই চপের জন্য এই মিশ্রণটা তৈরি করে রেখে দিতে পারবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই এখানে পুরাতন আলুটা ব্যবহার করতে হবে। আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন একটা সাইডে রেখে দেব। এখন একই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ শুকনো খোলায় মরিচ এইভাবে ভেজে নেব। এগুলো দিয়ে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেব। এভাবে আমি বেশি করে তৈরি করে রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। মরিচটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দেব। ঠান্ডা হলে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন একই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আগে থেকে ম্যাশ করে রাখা সেই আলুগুলো এখানে দিয়ে দিব। অবশ্যই সংরক্ষণের ক্ষেত্রে এইভাবে একটু বাগার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আলু ভর্তাটা, তাহলে কিন্তু সংরক্ষণের পর আর দানা দানা হয়ে থাকবে না, একদম সফট হবে, একদম নতুনের মতো। সবটুকু আলু আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে 5 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভাঙিয়ে রাখা সেই চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। এখন সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই আপনারা ঝালের পরিমাণ বুঝে তারপর অ্যাড করবেন। আর এইভাবে আমি আরও 5 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিছি। এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে এখানে ব্যবহার করতে পারেন। আর নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। যখন এই আলুর পুরটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এইভাবে আলুর চপের শেপগুলো দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট বড় করে তৈরি করতে পারেন। আমি এইভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নিলাম। এখন এইরকম একটা ছড়ানো প্লেটে সবগুলো আলুর চপ এইভাবে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি বেগুনগুলো সংরক্ষণ করি। বেগুন সংরক্ষণের জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ বেগুন নিয়ে নিছি। এখানে আমি 2 ধরনের বেগুন ব্যবহার করছি। একটা আমি লম্বা করে কেটে নিব, আর একটা আমি গোল করে কেটে নেব। এখন এই বেগুনগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বেগুনগুলো এইভাবে কেটে নেব। আপনারা যদি বেশি পাতলা করতে চান করে নেবেন, আমি এইরকম রাখলাম। এভাবে আমি গোল বেগুনটা কেটে নিলাম। এখন আমি লম্বা বেগুনটা কেটে নেব। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিছি। এখন দেখিয়ে দিব কিভাবে এই বেগুনগুলো সংরক্ষণ করলে মাস জুড়ে একদম এইরকম কালার থাকবে, কোনো রকম কালো হবে না। তার জন্য একটা বড় পাত্রে কিছুটা পরিমাণ পানি আর 2 চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম। লবণের পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ বেগুনের গায়ে যেন লবণটা লাগে বা ভাজার সময় যেন বেগুনটা পানসে না লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। এই হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে আর লবণটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনগুলো কালচে হয়ে যায় না।
তো এখন যেটা করতে হবে, এই বেগুনগুলো ঠিক এইভাবে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে সবগুলো বেগুন একসাথে করে দিয়েও কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে পারেন। অবশ্যই এই টিক্সটা ফলো করবেন। এই টিক্সটা ফলো করলে আপনারা কিন্তু মাস জুড়ে বেগুনগুলো সংরক্ষণ করতে পারবেন। বেগুনের স্বাদ, ঘ্রাণ আর টেক্সচার একদম পারফেক্ট থাকবে। তো এভাবে আমি 10 মিনিট রেখে দিছিলাম। এখন পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিব, আর উঠিয়ে ছিদ্রযুক্ত একটা খাঁচিতে রেখে দেব, যাতে করে এক্সট্রা যে পানিটা আছে ওটা পড়ে যায়। একইভাবে আমি সবগুলো বেগুন লবণ আর হলুদ মরিচের পানিতে 10 মিনিট করে ভিজিয়ে রাখছিলাম। এখন এই বেগুনগুলো এইভাবে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদম পারফেক্টলি পানিটা ঝরে যাচ্ছে। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিছিলাম। এখন কিন্তু একটুও পানি নাই বেগুনের গায়ে। আপনারা চাইলে শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারেন যদি দেখেন ভিজা ভিজা লাগতেছে। এখন কিন্তু বেগুনগুলো সংরক্ষণ করার জন্য একদম রেডি। এখন যেভাবে সংরক্ষণ করলে একটার সাথে একটা লেগে যাবে না সেটাই দেখিয়ে দিতেছি। তার জন্য ছড়ানো একটা পাত্রে এইভাবে বিছিয়ে দিব একটা একটা করে। আর যেহেতু অনেকগুলো তৈরি করতেছি, এই জন্য একসাথে বেশি পরিমাণ রাখার জন্য পাতলা পলিথিনের কাগজ দিয়ে এইভাবে রাখতেছি একটার পর একটা। এতে করে কিন্তু একসাথে অনেকগুলো রাখা যাবে। এভাবে আমি সবগুলো বেগুন একইভাবে সাজিয়ে নিব। এখন এগুলো একদিনের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব, আর একদিন পর আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম আছে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদিন হয়ে গেছে। একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন কিন্তু বেগুনগুলো হাত দিয়ে টানা হেঁচড়া করা যাবে না। কাগজটা ধরে টান দিলেই কিন্তু খুব সহজে বেগুনগুলো উঠে যাবে। দেখতেই পাচ্ছেন বেগুনের কালার কিন্তু একটুও চেঞ্জ হয় নাই। আর ঠিক এইরকমই থাকবে মাসের পর মাস। এভাবে সংরক্ষণ করে দেখতে পারেন। এখন যেটা করতে হবে, এই ঠান্ডা বা বরফ অবস্থায় সাথে সাথে সংরক্ষণ করে ফেলতে হবে। আর এদিকে একদিন পর আমি আলুর চপের যে মিশ্রণটা রাখছিলাম ওইটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। ওইটাও এখন ঠান্ডা অবস্থায় এইরকম একটা কন্টেনারে রেখে দিলাম। কোনোভাবেই কিন্তু এই বেগুনগুলো ঠান্ডা করা যাবে না, মানে নর্মাল তাপমাত্রায় আনা যাবে না। বরফ অবস্থায় সাথে সাথে এগুলো রেখে দিতে হবে। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। যদি আপনাদের মনে হয় ডিপ ফ্রিজে সব রাখা সম্ভব না এভাবে বক্সে বক্সে, তাহলে যেটা করতে পারেন এইরকম পলিথিনের ভিতরে ভরে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি 2 দিন পর আপনাদেরকে এই বেগুনি আর আলুর চপগুলো ভেজে দেখাচ্ছি। তার জন্য সাথে সাথে কিন্তু এগুলো নামিয়ে ব্যাটারে দিয়ে এইভাবে তেলে ভেজে নিতে হবে। আর অবশ্যই বেগুনি ভাজার সময় আগে থেকে কিন্তু নামিয়ে রাখবেন না। সব কিছু রেডি করার পর ভাজার সময় শুধু নামিয়ে ঠান্ডা অবস্থায় এইভাবে ডিপ করে তেলের ভিতর দিয়ে দিবেন। তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর যদি নামিয়ে একদম নর্মাল তাপমাত্রায় এনে তারপর বেগুনি ভাজতে যান তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, আর তখন আর বেগুনিটা একদম পারফেক্ট হবে না। একইভাবে আমি আলুর চপটাও ভেজে নেব। শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ভেজে দেখাচ্ছি। এভাবেই কিন্তু আপনারা পুরো রমজান মাসের জন্য আলুর চপ আর বেগুনিটা সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভাজার পরও কিন্তু বেগুনের কালারটা একদম নতুনের মতোই আছে। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।